সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এসেছি কবি কাদের নেওয়াজের বাড়িতে। কবি কাদের নেওয়াজ ছিলেন বিশিষ্ট কবি, শিক্ষাবিদ এবং সাহিত্য অনুরাগী। সাহিত্যের প্রায় সব শাখাতেই তার পারদর্শিতা থাকলেও কবিতার প্রতি ছিল বিশেষ আকর্ষণ। রবীন্দ্রভাব বলয়ের প্রভাব থাকলেও কবির রচনায় সক্রিয়তা ছিল চোখে মুখে। প্রেম, প্রকৃতি, দেশ, সত্য ও সুন্দরের প্রতি আহ্বান ছিল তার কবিতার মূল উপজীব্য। তৎকালীন সময়ে কবির অসংখ্য লেখায় বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হতো। বর্তমান শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি বাংলাদেশের ৫ম শ্রেণীতে পড়ানো হয়। কবি কাদের নেওয়াজ উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আছে মরাল, দাদুর বৈঠক, নীলকুমুদি, মণিদ্বীপ, উস্তাদের কদর, মা, চাঁদদিঘি, হারানরূপী ইত্যাদি। তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে প্রেসিডেন্ট পদক, বাংলা একাডেমি পুরস্কার 1963 সালে, 1919 সালে 15 জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। 1947 সালে দেশভাগের পর কবি কাদের নেওয়াজ প্রথমে ঢাকায় নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং পরে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1966 সালে অবসর গ্রহণের পর মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় মজদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কবি বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नहीं रे। कर
रे बेनती करते मैं तो हार गई रे पिया को मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। এটা কবি কাদের নেওয়াজ এর বাড়ি। তো কবিত্বকাল এখানে কেটেছে, পাশেই তার কবরস্থান আছে, কবর। তো এটা মাগুরা শহরের থানা শ্রীপুর থানার অন্তর্গত কাজলি গ্রামে অবস্থিত। এটা আমরা এখন ছাদে আছি, তবে বিল্ডিংটা এখন আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, সরকার এটা কোনোভাবে সংরক্ষণ করে না। তো দেখতে পাচ্ছেন যে অপরিষ্কার অপরিচ্ছন্ন, ছাদের অবস্থা দেখেন, গাছগাছালিও গেছে ছাদে। আর আমরা দোতলায় ছিলাম, দোতলাটা এমন অবস্থা হয়েছে যে সেখানে মানুষ ঢুকতে এখন ভয় পায়, কারণ ছাদ ভেঙে ভেঙে পড়তেছে। সরকারের উচিত যে এটা সংরক্ষণ করা এবং বাংলাদেশের মানুষকে আরো সামনের দিন যেন আরো ভবিষ্যতে তারা এই ইতিহাসগুলো থাকে আর কি, ইতিহাসগুলো থাকে। তবে কবির একটি কবিতা চরম পর্যায়ে আর কি সুপারহিট, এই সময় আর কি ভাইরাল। তখন আমরা ছোটকালে বইতে পড়ছি যে শিক্ষাগুরুর মর্যাদা, এই কবিতাটা খুবই ভাইরাল হয়েছিল। এবং আমি দেখতাম যে ছোটকালে মানে আমার আব্বাই করছে, আমাকে কবিতা শোনাতো এবং বলতো যে মানে রাজার ছেলে মানে কিভাবে একজন শিক্ষকের পা ধুয়ে দেয়, মানে এটা কি, এটা স্যাক্রিফাইস, রাজার কতটা মহান হয়, উদার হয়, এসব শিক্ষা আসলে সেই যুগে যে কবির চিন্তাধারা এত মহৎ ছিল, সেই শিক্ষাটা আমরা পেয়েছি। তো আসলে আসুন আমরা মাগুরার আরেকটি ইতিহাস সম্বন্ধে জানলাম, একজন কবি কাদের নেওয়াজ এর বিষয়গুলো। তবে আমি সরকার এবং আমার এই শ্রীপুর কাজলি গ্রামের এলাকাবাসীর কাছে জানাবো যে এটি আমরা নষ্ট না করে সংস্কার করি, ইতিহাসকে ধরে রাখি। আল্লাহ হাফেজ। रे ना